আমি জানি না, তাহলে তো কোনো মহিলা আমাকে ভোট দিত না, আমি জিততে পারতাম না। এখন দেখুন, কাউকে বদনাম করতে গেলে এই যে কি গিভ হিম এ ব্যাড নেম এন্ড কিল হিট দ্য ডগ বলে না, তাকে একটা বদনাম কর। আর দিলীপ ঘোষের মধ্যে বলবেটা কি? চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, সিগারেট খায় না। তো দিলীপ ঘোষ তো বদনাম করতে হবে, না ওদের রেসিপি বাড়বে কি করে? কিন্তু একের পর এক এমন কিছু আপনি বলছেন যেটাকে ম্যাচ করিয়ে দেওয়া যাচ্ছে, দেখুন এটা মহিলাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্য। আপনি ম্যাচ করালে আমার কি যায় আসে? সমাজ কি বলছে সেটাই শেষ কথা। আমি যেদিন এই দিন আপনারা চালাচ্ছিলেন টিভিতে, দিলীপ ঘোষই বলি, আমি সকালবেলা টাউন হলে বর্ধমানেতে মর্নিং ওয়াক করতে গেছিলাম। অনেক মহিলারা ছিলেন, বয়স্করা। প্রণাম করলাম, আমি তাকে দেখা হলো। আমি এটা সোজা জিজ্ঞেস করলাম যে আমাকে কি নারী বিদ্বেষী মনে হয়, মহিলা বিদ্বেষী? বলে কে বলেছে? আপনি এসছেন, এটা আনন্দের কথা, সৌভাগ্যের কথা। তো দেখুন, মানুষ জানে। যখন আপনি জানেন, আমি যাদবপুর এটা কমেন্ট করেছিলাম, আর সেটা পরে সবাই মেনে নিয়েছে। এটা বাস্তব বলেছিলাম, কারণ সবাই বাস্তব বলতে চায় না, সবাই নিজেকে ভালো মানুষ হতে চায়, দিয়ে নিজের সর্বনাশ করে। যাদবপুরের মহিলারা বলছেন, দাদা আপনি জানি না এসছেন কিনা, আপনি শুনে বলেছেন, দেখে যান এখানে কি ঘটনা ঘটে। আজ সেটা যাদবপুর পরে নিজেকে প্রমাণ করেছে দিলীপ ঘোষটি। যদি কিন্তু পরন্তুতে কোনো দুনিয়া চলে না। যারা নিজের কনফিডেন্স নেই, তাই যদি কিন্তু পরন্তু এইসবের আড়ালে লুকোতে চায়। ভারতবর্ষের মহিলা ভোটাররা বিজেপি, মোদী, দিলীপ ঘোষকে বিশ্বাস করে বলে বিজেপি আজকে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি। সবচেয়ে বেশি এমপি, এমএলএ, পঞ্চায়েত, কর্পোরেশন, মেয়র, চেয়ারম্যান, এর কাছাকাছি কেউ নাই। আর জেনে রাখুন, ইতিহাস তৈরি হয়েছে। ভারতবর্ষের যে নূতন পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, তাতে প্রথম বিল পাস হয়েছে নারী শক্তি বন্ধন বিল, মহিলা ডিভিশন বিল। এটা মোদীজি করেছেন, বিজেপি করেছে। বাকিরা ডায়লগ দেয়, মিথ্যা কথা বলতে পয়সা লাগে না, বলে দাও, কিন্তু পাবলিক তার জবাব দিয়ে